ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট, তখন প্রভাবশালী ব্যক্তিরা অনেকেই চলে যান অন্তরালে। এমনই একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মাহমুদ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর জনসমক্ষে নেই। এখন তার নাম উঠে এসেছে কোটি কোটি টাকার লেনদেন আর মানি লন্ডারিংয়ের এক বিশাল কেলেঙ্কারিতে। দুর্নীতি দমন কমিশন দুদক দুটি আলাদা মামলায় হাসান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে আনল গুরুতর অভিযোগ। তদন্তে উঠে আসে এই দম্পতির নামে থাকা ৬৫টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ৭২২ কোটি টাকারও বেশি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। দুদকের অভিযোগ বলছে, হাসান মাহমুদ তার নিজের নামে থাকা ৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৩৯ কোটি ৭৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এছাড়াও জ্ঞাত আয় ছাড়াও ১ কোটি ১১ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আরও ভয়ঙ্কর তথ্য হলো, এই অর্থের উৎস গোপন করতে তিনি অবৈধভাবে অর্থ রূপান্তর ও স্থানান্তর করেছেন বলে অভিযোগ করা হয়েছে। দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে হাসান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমাকে। নুরান ফাতেমার নামে ও তাদের প্রতিষ্ঠানের নামে থাকা ৫৬টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ৬৮৩ কোটি টাকা। তার বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত ৫ কোটি ৫২ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক। এই অভিযোগ সামনে আসার পর জানা যায়, হাসান মাহমুদ, তার স্ত্রী, কন্যা এবং ৬টি কোম্পানির নামে থাকা ৮১টি ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে আদালতের নির্দেশে অবরুদ্ধ করা হয়েছে। এই ঘটনা নতুন করে প্রশ্ন তোলে, জনগণের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে কিভাবে গড়ে উঠল এই কোটি কোটি টাকার সাম্রাজ্য। হাসান মাহমুদের বিরুদ্ধে দায়ের করা এই মামলাগুলো শুধু একটি ব্যক্তির নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে অর্থ ও ক্ষমতার অপব্যবহার কতটা গভীরে গিয়েছে তার এক ঝলক মাত্র। ৭২২ কোটি টাকার এই লেনদেন কি রাজনৈতিক দুর্নীতির আরও কোনো অন্ধকার অধ্যায় উন্মোচন করবে, নাকি আইনের জালে ধরা পড়বে না কোনো বড় মাছি? প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।